ফরিদপুরের সাগর নামে এক যুবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অবমাননা করেছেন। দ্রুত তাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। রবিবার সকাল 10টায় ফরিদপুর জজ কোর্টে নিয়ে যাওয়া হয় সাগরকে। ইসলামপন্থী মুসলমানরা ফরিদপুর কোর্ট চত্বরের সকলেই সমবেত হয়েছে ফাঁসি কার্যকারিত দাবি নিয়ে। মাহির আহমেদ হৃদয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমরা সবাই রাসূল সালাম ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। সাগর নামে তার একটা ছেলে, তার দোসররা, তার সবারামপুর এবং মহিম স্কুলের পাশ দিয়া আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা কটূক্তি করে কথা বলেছে। তারা বলেছে যে সূরা ইখলাস এটা তোমরা বলো মুহাম্মাদের সূরা, এটা মুহাম্মাদের সূরা না, মহা উম্মত লিখেছে, মহা উম্মত। এইটা আমরা সহ্য করতে পারি না। ফলে আজকে ছাত্র শিক্ষক তৌহিদি জনতা মাঠে নেমে এসেছে। আজকে সেই সাগরকে কোর্টে উঠানো হবে। আমরা দাবি জানাই তার ফাঁসি চাই। সাগর নয়, এই ফরিদপুরের সাগরের মতো যত দূষররা রয়েছে প্রত্যেককেই আমরা বেছে বেছে বাছাই করে আমরা ফাঁসির কাছে ঘুরাই। আমরা শান্তভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কাছে আবেদন করতেছি, আজকে রাসূলের দুশমন যারা ফরিদপুরের মাটিতে চাঁদে উঠেছে, জনসম্মুখে ফাঁসি কার্যকর করে বাংলাদেশের মুসলমানদেরকে দেখিয়ে দিতে হবে। ভবিষ্যতে কেউ যদি দুঃসাহস প্রদর্শন করে আল্লাহ নবীর চরিত্রের উপর হাত উঠাইতে চায়, আমরা তার প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা গতকাল যে সাগরের সমস্যাটা, যেটা নবীর বিরুদ্ধে, আমাদের প্রাণের নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, আমরা 4 জন গেছিলাম তার এলাকায় হচ্ছে তার এলাকার মধ্যে সেই তার আর বাড়ির চারপাশেই পুরো হিন্দু ফ্যামিলি, সে একমাত্র মুসলিম ফ্যামিলি তার ওইখানে চারপাশে। আমরা সেজন্য আমরা এলাকা থেকে তার গায়ে তেমন হাত দিতে পারি না, কারণ আমরা কি করতাম, আমাদের বাধা দেওয়া হয়েছে, আমরা উঠে আনতে পারি নাই। তখন আমরা সেই অবস্থায় তাদের এলাকার মানুষের সমস্যা করে এলাকার মানুষ সহ আসছি, থানায় নিয়ে আসছি। তখন থানায় উপস্থিত যারা ছিল, জনতা মুসল্লি ছিল, তারা তার বিরুদ্ধে তার উপরে হামলা করছে, কিছু মারা হয়েছে, তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে। এখন সে থানা হেফাজতে আছে। আর উকিল বাড়ির সভাপতিদের তার সাথে কথা হয়েছে আমাদের। আমরা আশা করি তার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না, আর যদি তার পক্ষে কোনো উকিল দাঁড়ায় তাকে সহ তার বাড়ির ভিত্তিপ্রস্তর সব উঠাই নিয়ে আসবে। আমাদের প্রাণের নবীর সামনে সে বেয়াদবি করেছে, আমরা এটা ছাড় দিব না ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবন দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরি, আমাদের এটা শেষ দিকে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সকলে অবগত আছি, আমরা কখনোই এই ফরিদপুর অশান্তির দিকে আমরা কাউকে দায়িত্ব দেই নাই, নিজের সামনে দায়িত্ব দেব না, কখনো আইন নেব না। আমরা সাগর সহ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটূক্তি করেছে, আল্লাহ রাসূলের আজকে এই প্রত্যুত্তরে আমরা দাবি জানাই চাই, শুধু সাগর নয়, আগামীতে যেন কোনো এই ধরনের কোনো সাগর ফরিদপুরে জন্ম না নেয়, সেটার সকলেই সতর্ক থাকতে হবে। আমরা সাংবাদিকদেরকে অনুরোধ করছি, ধন্যবাদ জানাচ্ছি তারা উপস্থিত হয়েছেন, তারা এই মিডিয়ার আকারে জিনিসটা সহজভাবে সঠিক তথ্যটা মানুষের কাছে চলে যায়, এই জন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের লোক যারা রয়েছে তাদের প্রতি আমাদের জোর দাবি, যেন আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমার রসুলের নামে কটূক্তি করবে, তার সাথে বেদবি করবে, এটা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, ছোট থেকে বড় পর্যন্ত কোন মুসলমানেরা তারা মাইনে নিতে পারবে না। প্রয়োজনে আমার তাজা রক্ত আমরা মাঠে ঢাইলে দিব, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অটুট রাখার চেষ্টা করব। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্য নিয়ে আসতেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান, আলহাজ হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান, প্রিন্সিপাল শামসুল উলুম মাদ্রাসা এবং সভাপতি জমিয়াত উলামা ইসলাম বাংলাদেশ ফরিদপুর শাখা। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে যে আসমানি কিতাব দিয়েছেন আল কুরআনুল কারীম, যা নাযিল হয়েছে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের